প্রজাতন্ত্র যে উদ্দেশ্য নিয়ে ওখানে প্রজাতন্ত্রের যে মন্ত্র আমরা বলি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, শ্রীমদ ভগবদ গীতাটাও তাই। শ্রীমদ ভগবদ গীতা মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের ব্যবস্থা। এই জন্য শ্রীমদ ভগবদ গীতা আজকের দিনে আমরা পাঠ করছি সর্বত্র। সারা ভারতবর্ষে এটা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে নতুন করে। এটা গীতা নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মন্দিরে ছিল, প্রত্যেকের বাড়িতে হতো। এইবারে সমবেত ভাবে গীতা পাঠের আয়োজন আমরা প্রথম শুরু করেছিলাম সনাতন সংস্কৃতি সংসদের দ্বারা। সেটা এখন পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়েছে। এটাই আমাদের বড় আনন্দ। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকের দিনে সংবিধান তৈরি হয়েছিল। আমরা অনুরোধ করি সংবিধানের যে ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাসকে রক্ষা করার পবিত্র দায়িত্ব, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার দায়িত্ব আজকে আমাদের, এবং নাগরিক হিসাবে যে কর্তব্য সেটা পালন করা দরকার। সেই জন্য আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আজকে আমি অনুরোধ করব ভারতবাসী, যে কোনো ধর্মের মানুষ, তারা সংবিধান এবং ভারতবর্ষ যে আমাদের দেশ, সেটাকে মনে করে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আজকে শপথ গ্রহণ করার দিন। না হলে ভারতবর্ষ আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে। ধর্মের উপর যে অত্যাচার বেড়েছে, সেটা আজকে যুগে যুগে হয়েছিল। সনাতন ধর্মের প্রতি অত্যাচার যেমন হবে, সূর্য চিরকাল মেঘ দিয়ে ঢেকে রাখা যাবে, সূর্য প্রকাশিত হবে। ঔরঙ্গজেব, তৈমুরলং, নাদির শাহ আজকে কোথায় না? সেই জন্য আমরা এইটাই হচ্ছে সনাতন ধর্মের বিশেষত্ব। স্বাধীনতা বলে আজকে শুধু তুই নয়, আজকে মায়া যে ব্রিটিশের আমলে সূর্য অস্তগামী হতো না, সেখানে এখন মায়াপুরের সাহেবরা তারা মস্তক মুন্ডন করে গৈরিক কাপড় নিয়ে কলকাতার ভগবানের নাম করছে। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। কাজেই 70 ভাগ 30 ভাগের যারা অঙ্ক করছে, যারা বলছেন ইসলামে জন্মগ্রহণ করেনি, তারা হতভাগা। আর কিছুদিন অপেক্ষা করতে হবে। কেবল সৌদি আরবে আবুধাবিতে লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে। নমস্কার।